গার্ডেন রিচে ১১ জনের প্রাণহানির পর এবার অনুসন্ধান কমিটি গঠন করল পুরসভা। কলকাতা পুরসভার মেয়রের নির্দেশের প্রেক্ষিতে এই অনুসন্ধান কমিটি পুর কমিশনার গড়ে দিয়েছেন। গার্ডেন রিচে ভেঙে পড়া বহুতলের অনুমতি ছিল কিনা এই কমিটি তা খুঁজবে। অনুমতি যদি না থাকে তাহলে কিভাবে তৈরি হলো বহুতল এই কমিটি তা অনুসন্ধান করবে। বিদ্যুৎ সংযোগ কিভাবে দিল, যদি একটা অনুমোদনহীন একটা বেআইনি নির্মাণে বিদ্যুৎ বন্টন সংস্থা এই বিদ্যুৎ সংযোগ কিভাবে দিল তার অনুসন্ধান তারা করবে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই খবর নিয়ে আরো বিস্তারিতভাবে। অর্ণব, বারে বারে প্রশ্ন উঠছে যে পুরসভা কি চোখ বন্ধ করে বসেছিল কিনা, তার কারণ প্রথম থেকে এই ঘটনা ঘটে যাওয়ার পর যারা স্থানীয় বাসিন্দারা বলছেন যে ৪ ফুট রাস্তার ধারে একটা G+5 বিল্ডিং তৈরি হয় কিভাবে এবং আদৌ কোনো অনুমোদন ছিল কিনা। প্রশ্ন তো এইটাই যে ১১টা প্রাণ চলে যাওয়ার পর কি ঘুম ভাঙছে পুরসভার? দেখো, একদমই তার কারণ হচ্ছে এই যে এনকোয়ারি কমিটি করা হয়েছে, পুর কমিশনার তিনি তার নির্দেশ বলে এই এনকোয়ারি কমিটি করা হয়েছে। এই এনকোয়ারি কমিটিতে হচ্ছে 7 সদস্য রয়েছেন, তার মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল যেরকমভাবে রয়েছেন, সেই সঙ্গে ডিজি সিভিল রয়েছেন, চিফ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার SWM অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রয়েছেন, ডিজি আরেকটি বিভাগের এনভায়রনমেন্ট বিভাগের রয়েছেন, এছাড়া কলকাতা পুলিশের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবেন এবং BLRও থাকবেন অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্টের ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার যিনি আছেন তিনি থাকছেন। আর এটাকে লিড করবেন হচ্ছেন জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার, এমনটাই জানা যাচ্ছে। এবং স্কোপ কি কাজের জায়গা রয়েছে তার মধ্যে বলা হচ্ছে যে ল্যান্ডের স্ট্যাটাসটা তারা দেখবেন, তার কারণ এই জায়গাটা মাঝে মাঝেই এই বিষয়টা উঠছে যে ওখানে একটি ডোবা ছিল, তো সেই জায়গা থেকে এই ল্যান্ডের কি স্ট্যাটাস ছিল সেটা দেখা হবে। সেই সঙ্গে বিল্ডিং প্ল্যান স্যাংশন ছিল কিনা, কে বিল্ডিং প্ল্যানটা করেছিলেন, কোন LBS করেছিলেন, এবং হচ্ছে এখানে পুরসভার কোনো আধিকারিকের গাফিলতি রয়েছে কিনা, কি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হবে। তবে একটা জিনিস বারবারই উঠে আসছে যে এই যে কমিটি গঠন করা হয়েছে তাতে কিন্তু বিল্ডিং বিভাগের কারকে রাখা হয়নি। তার কারণ বিল্ডিং বিভাগের আমরা জানি যে বিল্ডিং বিভাগের ইতিমধ্যেই 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে, 4 জনকে বদলি করা হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে তদন্ত কমিটি বা এই যে অনুসন্ধান কমিটি তৈরি করা হয়েছে এনকোয়ারি কমিটি, তাতে কিন্তু বিল্ডিং বিভাগের কাউকে রাখা হয়নি এবং এই কমিটির হাতে এই স্কোপও থাকছে যে এখানে কোনো আধিকারিক যুক্ত আছেন কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হবে। তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে গতকালও কিন্তু ইঞ্জিনিয়ারদের যে সংগঠন রয়েছে বাম প্রভাবিত সংগঠন, তাদের পক্ষ থেকে কিন্তু গতকালও বিক্ষোভ দেখানো হয়েছিল যে কেন ইঞ্জিনিয়ারদেরকেই বারবার দোষারোপ করা হচ্ছে। তার কারণ হচ্ছে ইঞ্জিনিয়াররা হচ্ছে বড় কমিটিতে তারা রিপোর্ট দেন যে কোন কোন বিল্ডিং অ্যাপ্রুভাল পেয়েছে, সেখানে কাউন্সিলরও থাকেন, তাহলে তাদের কাছে তো লিস্ট থাকে কোনগুলো অ্যাপ্রুভাল পেয়েছে কোনগুলো অ্যাপ্রুভাল পায়নি। তাহলে যেগুলো অ্যাপ্রুভাল পেয়েছে আর যেগুলো পায়নি সেগুলো তো খুব সহজেই আলাদা করা যায়। তো এইগুলো কেন না করে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের ঘাড়ে ফেলা হচ্ছে সেই নিয়েও কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ দেখানো হয়েছে। এবং আজকে যেটা দেখা গেল যে গতকাল থেকে একটি এনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছে, যেটা কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্ট দেবেন মিউনিসিপ্যাল কমিশনারকে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, ফলে বুঝতে পারছেন যে পুরসভার ভূমিকা কিন্তু বারে বারে আন্ডার স্ক্যানার আসছে। প্রশ্ন উঠছে যে 11 জনের মৃত্যুর পর একটা অনুসন্ধান করা প্রয়োজন, সেটা কি অনুভব করলো পুরসভা? প্রশ্ন উঠছে একেবারে অর্ডার যখন বেরোলো 7ই জুলাই 2023, সেই অর্ডারের প্রেক্ষিতে 8 মাস কেন বসে থাকলো পুরসভা এই বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য নোটিশ জারি করতে? ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুলদা, কি বলবেন? পুরসভা গাফিলতি কোন পর্যায়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? এক হচ্ছে যে অনুসন্ধান কমিটি 11 জনের প্রাণ চলে যাওয়ার পর সেই অনুসন্ধান কমিটি গঠন করছে পুরসভা, আর 2 হচ্ছে যে হেলে পড়া বাড়ি, একটা বাড়ির উপর আরেকটা বাড়ি কার্যত হেলে পড়েছে, সেই হেলে পড়া ভারী বিপজ্জনক অংশ ভাঙা সংক্রান্ত যে অর্ডার সেটা জারি হয়েছিল 7ই জুলাই 2023, আর তার নোটিশ জারি হচ্ছে 8 মাস পর 19শে মার্চ 2024। মানে অর্ডার ইস্যু হচ্ছে 2023 সালের জুলাই মাসে আর নোটিশ ইস্যু হচ্ছে এই 2024-এর মার্চ মাসে। না, আসল ব্যাপারটা হচ্ছে একটা বিরাট দুর্নীতির ঘুঘুর বাসা এই পৌরসভাকে কেন্দ্র করে রয়েছে। কর্পোরেশনের উপর মানুষের বিশ্বাস ভক্তি কোনোটাই নেই, পয়সা না হলে কোনো কাজ হয় না। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে যার জন্য লাগাতার এই জাতীয় বিল্ডিং উঠছে আনঅথরাইজড, যে কারণে বিভিন্ন সময় আগুনও লাগছে, বিল্ডিং ভেঙে মানুষও মারা যাচ্ছে। এই গার্ডেন রিচের এই ঘটনাটা এত মর্মান্তিক হয়েছে, আর ইলেকশনের মুখে
এখন সেই কারণে কোন রকম ফেস সেভিং করার জন্য 11 জনের কমিটি, এই সেই বড় বড় কথা, আর এইগুলো সবই এরপরে কিচ্ছু থাকবে না। যেমন এই যে নোটিশটা, বাড়ি হেলে পড়েছে ভাঙার নোটিশ, কেন 8 মাস বসে রইল? 8 মাস বসে রইল এই কারণে, নোটিশ এরকম আরো আপনি খুঁজলে অনেক পাবেন। নোটিশটা করে রাখে যারা ওখানকার কর্মচারী আছে, তাদের যাতে তারা নিজেদের বাঁচাতে পারে তার জন্য ওই নোটিশটা করে রাখে। ও একটা নোটিশ যাবে নাম কোয়াশতে, ওটার আমল দেওয়ার দরকার নেই, কাজ হবে। যদি বেকায়দা কিছু হয় তখন ওই পুরসভার অফিসাররা বলতে পারবে যে আমরা তো নোটিশ করেছিলাম। অর্থাৎ মেয়র থেকে শুরু করে যেখানে বিরাট একটা দুর্নীতির ঘুঘুর বাসা চলছে, সেখানে মানুষের যে জীবন যাবে, সেখানে যে কোনোভাবেই অবৈধ নির্মাণ বন্ধ হবে না, অবৈধ নির্মাণকে সরানো হবে না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অতএব আমি মনে করি নিরপেক্ষ তদন্ত চাই, এবং নিরপেক্ষ তদন্ত হলে সমস্ত জিনিসটা পরিষ্কার হবে, এবং অবিলম্বে মেয়র পদ থেকে ওকে সরিয়ে অন্যভাবে এর ইনভেস্টিগেশন করা দরকার। অনেক ধন্যবাদ রাহুল দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই মুহূর্তে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, যদি এইটা একটু পরিষ্কার করে দেন যে একটা হেলে পড়া বাড়ি সেটা ভেঙে ফেলতে হবে, এই সংক্রান্ত অর্ডার জারি হচ্ছে 7ই জুলাই 2023 এবং নোটিশ ইস্যু হচ্ছে 19শে মার্চ 2024। আমি বলছি পুরসভায় কি অর্ডার ইস্যু করা এবং নোটিশ ইস্যু করা 8 মাসের ব্যবধান থাকে? না না, এগুলো এই সব দেখুন, নোটিশ ইস্যুর বেআইনি বাড়ি সেটা সঙ্গে সঙ্গে দিতে হয় যারা বাড়ি তৈরি করেছেন তাদের উপর, এবং অকুপায়ারদের নোটিশ দেওয়া হয়। এক্ষেত্রে গোটা প্রশাসনিক ব্যবস্থাটাই তো কাজ করেনি। 2010-এর পর থেকে পুরসভায় যারা ক্ষমতা এসেছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা পুরসভাকে ব্যবহার করেছেন অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে এবং কাঠমালিক আদায়ের জন্য। পুরসভা যদি আপনারা পুরো হিসেব নিকেশ করেন, দেখবেন অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে কত খরচা হয়েছে। সিঙ্গুরে শস্য ভান্ডার ফিরল কি ফিরল না তা নিয়ে পুরসভার টাকা খরচ করে বিজ্ঞাপন করা হয়েছে মমতার নির্দেশে। এ রাজ্যে পুরসভা একটা তৃতীয় স্তরের সরকার, সেই পুরসভার যিনি প্রধান তিনি আবার দ্বিতীয় স্তরের সরকার, রাজ্য সরকারের মন্ত্রী। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। স্বভাবতই কোনো কাজ নিয়ম মেনে করেনি, করার মতো সদিচ্ছা ছিল না। এখন সাধারণ কর্মীদের উপর দায়ভার চাপিয়ে প্রশাসনিক কর্তারা নিজেরা বাঁচবার চেষ্টা করছেন। এই যে তদন্ত কমিটি হয়েছে, এরা প্রত্যেকেই তো দায়ী এই সমস্ত যে সমস্ত অঘটন ঘটে গেল প্রশাসনিক ব্যর্থতা দুর্বলতার জন্য। তারাই এবার তদন্ত করবেন, যিনি অপরাধ করলেন তিনি অপরাধীর তদন্ত করবেন। এসব তদন্তের অর্থটা কি? লোক দেখানো, ছেলে ভোলানো তদন্ত।